নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট আপডেট। গরমের ছুটি নিয়ে আবারও নোটিফিকেশন জারি। বর্তমানে গরমের তাপপ্রবাহ যে হারে বাড়ছে সেখানে ছুটি দিতে কিন্তু এখন চাইছে সরকারের তরফ থেকে, এবং সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু চাইছে এই মুহূর্তে স্কুল বন্ধ করা হোক কিংবা মর্নিং স্কুল করা হোক। বর্তমানে প্রাইমারি, আপার প্রাইমারি, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সমস্ত স্কুলই খুলে গেছে। তোমরা জানো গতকাল থেকেই সমস্ত স্কুল ওপেন হয়ে গেছে এবং সেখানে ছাত্রছাত্রীদের সংখ্যা তুলনামূলক অনেক কম, এবং তাছাড়াও শিক্ষক শিক্ষিকাদের পড়াতে গেলেও অনেক অসুবিধা হচ্ছে। তার মধ্যে ছাত্রছাত্রীরা ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না এই গরমের দরুন, এবং সেখানে অলরেডি দুটো নোটিফিকেশন কিন্তু চলে এসছে। বর্তমানে স্কুল মর্নিং করার জন্য প্রাথমিক ডিপিএসসির তরফ থেকে সরাসরি আবেদন জানানো হয়েছে এবং সেখানে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে বাঁকুড়ার তরফ থেকে সরাসরি জানানো হয়েছে 4ই জুন অর্থাৎ 4ঠা জুন পর্যন্ত সরাসরি স্কুল মর্নিং করার আবেদন জানানো হয়েছে, এবং সেখানে ডিপিএসসির তরফ থেকে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে যে প্রাথমিক স্কুল এই মুহূর্তে মর্নিং করা হোক, এবং যদি প্রাথমিক স্কুল মর্নিং করা হয় তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের কি হবে। কারণ জানো, একসাথে প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনোভাবে পড়ানো সম্ভব হবে না। একটা স্কুলের ভিতরে এতগুলো স্ট্রাকচারে কিভাবে পড়ানো হবে। অনেক স্কুলে আছে সকালে মর্নিংয়ে প্রাথমিক স্কুল হয়, আবার বেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়। যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেলাতে হয় তাহলে ছাত্রছাত্রীরা কীভাবে পড়াশোনা করবে সেই নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় রয়ে গেছে। এবং তার সাথে দেখতে পাচ্ছ যে 4 সপ্তাহের জন্য সরাসরি মর্নিং স্কুল করার আবেদন জানানো হয়েছে, এবং সেখানে সরকারের কাছে আর্জি করা হয়েছে যে এই মর্নিং স্কুলের ব্যাপারটাকে তারা যুক্তিযুক্তভাবে দেখুক। কারণ ইতিমধ্যেই 30 থেকে 39 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস চলে যাচ্ছে গরমের তাপপ্রবাহ, এবং সেখানে তারা চাইছে আগামী কমপক্ষে 4 সপ্তাহে অর্থাৎ 28 দিন তোমাদের ছুটি না দিয়ে মর্নিং স্কুল করার কথা, এবং সেটাও প্রাথমিক স্কুলের জন্য। প্রাথমিক স্কুল যদি মর্নিং হয় তাহলে কিন্তু অন্যান্য বছরের মতো এই বছরও সরাসরি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আপার প্রাইমারি সমস্ত ক্ষেত্রেই কিন্তু তোমাদের স্কুল বন্ধ হয়ে যেতে পারে অথবা ছুটি দিয়ে দিতে পারে। কারণ এই মুহূর্তে যা গরমের পরিস্থিতি, যা তাপপ্রবাহ, সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রী কিংবা স্কুলের শিক্ষক শিক্ষিকারা কেউ কিন্তু স্বাভাবিকভাবে পড়াতে বা নিজেরা পড়াশোনা গ্রহণ করতে কোনোভাবেই কিন্তু পারা সম্ভব হচ্ছে না। এবং এই নিয়ে ইতিমধ্যে যে নোটিফিকেশন জারি হয়েছে এবং সেটা সরাসরি পর্ষদের কাছে চলে গেছে, এবং সেই নিয়ে ডিপিএসসি ইতিমধ্যেই নোটিফিকেশান দিয়ে দিয়েছে, এবং সেখানে তারা অ্যালাউ করেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আবেদন জানানো হয়েছে, আবেদন মঞ্জুরের অপেক্ষা পর্যন্ত রয়ে গেছে। এবং এখন প্রশ্ন হচ্ছে তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কী হবে। সিমিলারলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু তোমাদের মর্নিং স্কুল হতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম। বেসিক্যালি তোমাদের ছুটি ঘোষণা হতে পারে গত বছরের মতো, এবং সেটাও 30শে জুন অবধি কিন্তু এই ছুটিটা টানা চলতে পারে। যতক্ষণ না পর্যন্ত তাপপ্রবাহ স্বাভাবিক হচ্ছে, ওয়েদার স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ছুটিটাকে কিন্তু বাড়ানো হতে পারে। তার জন্য শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই কিন্তু ডেপুটেশন এবং তার সাথে তোমাদের নোটিফিকেশনের আর্জি কিন্তু দিতে চলেছে। সেই নিয়ে একটা বড়সড় কিন্তু ঘোষণা হতে পারে আগামী 1-2 দিনের মধ্যে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।